পটল আর মুসুর ডাল দিয়ে তোমরা তো অনেক রকম রেসিপি বাড়িতে ট্রাই করে থাকো, তবে আজকের এই নতুন রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষ দিনে অথবা গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাত দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো আজকের রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা প্লেটের মধ্যে 4টে পটল নিয়েছিলাম। আমি এখানে পরিমাণটা নিজের প্রয়োজন মতো নিয়েছি। 4টে পটল খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা ছুরির সাহায্যে পটলের দুদিকের মাথার দিকটা কেটে নিয়ে খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে পটলের খোসাগুলো পুরোপুরি ছাড়িয়ে নিতে পারো, তবে আমি এখানে কিছুটা অংশ রেখে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু পটলগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হবে। আর বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা দেখতে দেখতে অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। তো আমি এখানে সবগুলো পটল একই রকম করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে ছুরির সাহায্যে মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। সবগুলো পটল মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছিলাম। এবার এই খোসা ছাড়ানোর পিলারের মাথার দিকটা দিয়ে পটলের বীজগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু মাথার দিকটা একটু ছুচালো, তার জন্য কিন্তু কাজটা করতে সুবিধা হবে। তোমরা যে কোনো চামচ দিয়েও করতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু খুবই সহজে মাঝখানের শাঁস আর বীজটাকে আমি বের করে নিয়েছিলাম। এটা দিয়ে করলে কিন্তু বের করতে খুবই সুবিধা হয়। এইভাবে সবগুলো পটলের ভেতরের শাঁস আর বীজটাকে আমি বের করে নিচ্ছি। আর দেখো, পটলগুলো কিন্তু একটা বাটির মতন শেপে চলে এসেছে। সবগুলো পটলের বীজ আর শাঁসটাকে বের করে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প পরিমাণে নুন হলুদ মাখিয়ে রাখছি। দিচ্ছি এখানে 1/4 চা চামচ নুন আর সামান্য হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে পটলগুলোকে মাখিয়ে নেব। অল্প পরিমাণে নুন হলুদ মাখিয়ে রেখে একটা সাইডে করে দিয়েছিলাম। এবার অন্যদিকে একটা বোলের মধ্যে 50 গ্রাম মুসুর ডাল আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। এবার এই ডালের জলটাকে ফেলে দিয়ে ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছিলাম। এবার অন্যদিকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভিজিয়ে রাখা মুসুর ডালটাকে নিয়ে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণে পটল নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ মতন আমি এখানে ডালটাকে ভিজিয়েছিলাম। তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারো। সম্পূর্ণ ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে এবার ডালের মধ্যে সামান্য পরিমাণে জল দিচ্ছি। তারপরে খুব ভালো করে পেস্ট করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ডালের পেস্টটা পুরোপুরি পাতলা না হয়, একটু গাঢ় করে পেস্ট করতে হবে। ডালের পেস্টটাকে নিয়ে এবার অন্যদিকে যে পটলের শাঁস আর বীজটাকে আলাদা করে নিয়েছিলাম, তার মধ্যে থেকে এইভাবে পটলের বীজগুলোকে আমরা বাদ দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে, বীজগুলো খাওয়ার সময় মুখে পড়বে না। এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে করে বীজগুলোকে আমরা বাদ দিয়ে নেব। এতে করে কিন্তু খেতে সুবিধা হবে। আর বন্ধুরা, তোমরা যদি কচি পটল ব্যবহার করো তাহলে কিন্তু বীজটাকে বাদ দেওয়ার দরকার নেই। আমি এখানে যেহেতু একটু বুড়ো পটল নিয়েছিলাম, তার জন্য আমি এখানে বীজগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই পটলের শাঁসটাকে ডালের মধ্যে দিয়ে দিতে হবে। মুসুর ডালের মধ্যে পটলের শাঁসটাকে দিয়ে তারপর দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে কালো জিরে, অর্ধেকটা কুচানো পেঁয়াজ, ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি, আর সবশেষে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই সমস্ত কিছু দিয়ে ডালের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বাইন্ডিংয়ের জন্য সামান্য বেসন অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। খুব ভালো করে সমস্ত কিছু একটা চামচের সাহায্যে মেখে নিয়েছিলাম। এবার এই মিশ্রণটা যে আগে থেকে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার থেকে এক একটা করে পটল নিয়ে এইভাবে বাটির মধ্যে খুব সাবধানে দিয়ে দিতে হবে। মিশ্রণটা কিন্তু এর মধ্যে দিতে খুব একটা বেশি লাগবে না। ছোট চামচের 1 চামচ করে মিশ্রণ এই বাটির মধ্যে খুব সাবধানে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কাজটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। পটলের ভেতরে শাঁস আর বীজটার বদলে আমি এখানে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগবে, একটু অন্যরকম হয় খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যারা পটল খেতে চাও না তারা কিন্তু আজকের রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অন্যরকম লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে করে কিন্তু প্রত্যেকটা পটলের বাটির মধ্যে 1 চা চামচ মিশ্রণ এইভাবে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে একই রকম করে সবগুলো পটলের বাটির মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিয়েছিলাম। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম। কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করতে হবে। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। এবার এক এক করে পটলগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। সবগুলো পটল এইভাবে দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি 2 থেকে 3 মিনিট। এতে করে কিন্তু খুব সহজে একটা সাইড হয়ে যাবে।
2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার পটলগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। একটা সাইড কিন্তু খুব সহজে ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে আমরা এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে যেহেতু নুন হলুদ মাখানো ছিল, তার জন্য কিন্তু পটলগুলো খুব সহজে নরমও হয়ে গেছে। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে অথবা ডাল দিয়ে কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে খেতে পারো। দেখতেই পাচ্ছ সবগুলো পটল খুব সাবধানে আমরা উল্টে দিয়েছিলাম, তারপরে আবারও একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত পটলগুলোকে একই রকম করে উল্টে পাল্টে নিয়েছিলাম। এরপর একটু সময় নিয়ে পটলের নিচের দিকটা ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সমস্ত পটলগুলোকে এইভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। আর পটলগুলো কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সমস্ত পটলগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।